আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবেই একজন ব্যবসায়ী পায়ে হাত দিয়ে কাঁদতেছিলেন সমবায় অধিদপ্তরের ৩ কর্মকর্তা। আজ আপনাদের জানাবো ঢাকার ব্যস্ত এলাকা বাংলা মোটরে ঘটা এক চাঞ্চল্যকর ঘুষ কেলেঙ্কারি সম্পর্কে। গত ১৬ জুন ২০২৫ যেখানে কর্ণফুলী গার্ডেন সিটি মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সমবায় অধিদপ্তরের ৪ কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। এতে প্রার্থী ছিলেন ২ জন, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাজিব। নির্বাচন তদারকিতে ছিলেন সমবায় অধিদপ্তরের ৪ কর্মকর্তা: তৌহিদুজ্জামান জেলা সমবায় কর্মকর্তা, শাহজাহান আলী পরিদর্শক, সাখাওয়াত হোসেন সহকারী পরিদর্শক, মনির হোসেন সহকারী পরিদর্শক। প্রথমেই প্রার্থী নুরুল আমিনকে জয়ী করার শর্তে ৫ লক্ষ টাকা ঘুষ নেন কর্মকর্তারা। পরে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সাজিবকে জয়ী করতে দাবি করেন ১০ লক্ষ টাকা। সাজিব প্রথম ধাপে ৩ লক্ষ টাকা প্রদান করেন, যা অফিসে হস্তান্তর হয় এবং এই লেনদেন সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। এরপর পুলিশ ও সাংবাদিকদের যৌথ অভিযানে ৩ জন কর্মকর্তা হাতে নাতে ধরা পড়েন ঘুষ নেওয়ার সময়। তখন তারা কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর পা ধরে চাকরি রক্ষার আকুতি জানান, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩ জনকেই গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেওয়া হয়। সাইফুল ইসলাম সাজিব থানায় মামলা করেন এবং দুদকে অভিযোগ দায়ের করেন। বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে ঘুষ যত গোপনেই নেওয়া হোক না কেন, সত্য একদিন প্রকাশ পাবেই। তাই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা, প্রযুক্তি এবং সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। ধন্যবাদ সবাইকে।